এবং এই যে ধ্যান বলছেন, এই ধ্যানের কথাতেই কিন্তু রামকৃষ্ণের কাছে তার যাওয়া। স্বামীজি স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তো সেখানে ইংরেজির যিনি মাস্টারমশাই আছেন, তিনি একদিন ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা পড়াচ্ছিলেন। আচ্ছা এই কবিতায় কবির সমাধি হতো, তিনি সমাধিটা বোয়াতে পারছিলেন না। আচ্ছা। যিনি বোয়াতে গিয়েছেন তিনি উইলিয়াম হেস্টি, তিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি বিখ্যাত ইংরেজ দার্শনিক কেয়ার্ডের ছাত্র ছিলেন। আচ্ছা সমাধিতে বোঝাতে পারছেন না, তখন বলেন যে এই রকম অবস্থা যে মনের পবিত্রতা থেকে হয়, তোমরা একদিন দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণকে দেখে এসো। এই শুনে তার দেখা করতে যাওয়া। ও হ্যাঁ, কারণ রামচন্দ্র দত্ত যার জ্যাঠতো দাদা, তিনি বারবার শ্রীরামকৃষ্ণের কথা বলতেন। তো আচ্ছা স্বামীজি বলতেন যে জ্যাঠতোদার কথা পাত্রদার কোনো মানে হয় না, কিন্তু সবাইকে অবতার বলেন। কিন্তু যখন কলেজের প্রিন্সিপাল বলেছেন তখন গুরুত্ব দিয়েছেন। এবং গিয়েছিলেন। একদম তাই। ফলে স্বামীজির জীবনে ধ্যান একটা বড় জিনিস, বড় ভূমিকা পালন করেছে। হ্যাঁ, প্রথম দিন যাওয়াটা একটু বলুন না, যেদিন প্রথম ওই যে দেখা বন্ধুদের স্বামীজি এবং রামকৃষ্ণদেব। বন্ধুদের সঙ্গে গেলেন, গিয়ে দক্ষিণেশ্বর দেখা করলেন। তার একটা বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন যে দক্ষিণের দরজা দিয়ে সে এসেছিল, দেখলাম সিঁথিপাটি করা চুল, সমুখ ঠেলা চোখ, ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে নিংড়াচ্ছে। পরে ঠাকুর মাকে গিয়ে বললেন যে কলকাতার মতো তমগুণী জায়গায় এ সত্যগুণী ছেলে কি করে থাকে। এটা পয়েন্ট টু বি নোটেড, যে কলকাতা তো বিলাসিতার শহর, সেখানে এই সত্যগুণী ছেলে কি করে শ্যালো, থাকে। সুপারফিশিয়াল এবং বিলাসিতা, কারণ ঠাকুর বলেছেন কলকাতা তখন তো ব্রাহ্ম ধর্মের জন্য ইংরেজি শিক্ষা একটা শিক্ষা না, অদ্ভুত রকমের একটা দেখানো ব্যাপার। কলকাতা মনে রাখবেন বিলাসিতার শহর ছিল। কলকাতার জীবনযাত্রা খুব বিলাসিতা। যারা ব্যবসা করতেন ইংরেজদের সঙ্গে, তারা বিপুল অর্থ উপার্জন করেছিলেন এবং জীবনটা বিলাসিতাময়। বাবু কালচারও তো তখন রমরমিয়ে চলছে। একদম চলছে। এবং সেই কালচারটা তো কালচার নয়। এবং তখন তো হিন্দু ধর্ম প্রায় একদম পাকে পড়ে গেছে, মানে মানুষ কেউ নিচ্ছেই না যে কুসংস্কারচ্ছন্ন, মানে হিন্দুরাই, মানে সোকল হিন্দুরাই তখন হিন্দু ধর্মকে একদম ত্যাগ দিয়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হচ্ছে একেশ্বর বাদে। সমাজের দিকে যদি তাকান, তাহলে সমাজটাও খুব কদর্য সমাজ। কদর্য সমাজ মানে যে এই বিভিন্ন বারবণিতাদের কাছে যাওয়া, রক্ষিতা রাখা, এগুলো তখন ধর্মের এই জীবনযাত্রার অঙ্গ হয়ে গিয়েছিল। আপনি যদি উত্তর কলকাতার যান, এই যে গঙ্গার পাড়ে বাড়ি দেখবেন, সব কিন্তু রক্ষিয়াদের দান করেছিলেন বাবুরা। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই তাই জন্য বলছি যে কলকাতা, সেখান থেকে এরকম একটা সমাজ থেকে এলেন বিবেকানন্দ। তাই বলছি নরেন্দ্রনাথ দত্ত। কলকাতার মতো তমগুণী জায়গায় এই সত্যগুণী ছেলে কি করে থাকে। দারুণ। হ্যাঁ, সাংঘাতিক অবজারভেশনটা। প্রথম দিনই চিনতে পেরেছিলেন? একদম। কেন, নাচের তো কিছু ছিল না, কারণ শ্রীরামকৃষ্ণ অ্যাসেস করতে পারতেন মানুষ।